হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছানার রসমালাই রেসিপি। কিভাবে সহজ উপায়ে এবং কম সময়ে এই রসমালাইটা তৈরি করা যায়, চলেন আজকে সেটাই শেয়ার করব। কিভাবে ছানা তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি প্রথমে হাফ চা চামচ ময়দা এবং 1 চা চামচ চিনি দিয়ে ছানাগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। রসমালাই ছানাটা যেহেতু নরম হয় সে কারণে বেশিক্ষণ মথে নিতে হবে না। চিনিটা যখনই গলে যাবে তখনই মথানো অফ করে দিতে হবে। কিছুক্ষণ মথে নিলেই দেখতে পারবেন ছানাটা আর প্লেটের গায়ে লেগে আসবে না। তখনই বুঝতে পারবেন ছানাটা একদম পারফেক্ট হয়েছে। এরপর ছানাগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। মনে রাখবেন মিষ্টিগুলোকে বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এ কারণে আমি একটা প্যানে শিরাটা বানিয়ে নিয়েছি। ফ্লেভার আসার জন্য একটি দিয়ে দিচ্ছি এলাচ। রসমালাই শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। একটু বলক উঠে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টি। মনে রাখবেন মিষ্টিগুলো একদম বেশি বলক উঠলে দিলে মিষ্টিগুলো গলে যাবে। এরপর আমি 10 মিনিট ঢেকে মিষ্টিগুলোকে জাল করে নেব। একটা পাত্রে একটু পানি এবং 1 চামচ ময়দা গুলিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ওই মিশ্রণটা দিয়ে নেব। মিশ্রণটা দেওয়ার কারণ এতে করে মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে রান্না হবে। আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এরপর শিরা থেকে মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি যেন রস একদম না থাকে। 1 লিটার দুধ ঘন করে জাল করে হাফ লিটার করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দুধও ঘন করে জাল করে নিতে পারেন। এরপর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে মিষ্টি যে যেরকম খান ওরকম দিয়ে দিতে পারেন। মালাইটা একদম রেডি। এরপর মিষ্টিগুলোর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এরপর মিষ্টিগুলো কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম সফট, ভিতরে কোনো গুটি গুটি বা দানা দানা ভাব নেই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।